আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালে উঠে আমি বাইরে গিয়ে দেখি আমার আম্মু একা একা কাজ করতেছে। তো আমার আম্মু বলতেছে আজকে মেহমান আসবে, যার কারণে অনেক রান্না বান্না অনেক কাজ আছে। তো আমি একটু হেল্প করে দিলাম আমার আম্মুকে হাতে হাতে। আমার আম্মু একা। তো এরপর রান্না বান্না শেষ হতেই মেহমান এসে হাজির আর কি। মেহমানদের আসার কথা ছিল, তো সবাই এসে গেল। এসে দেখতেছে বাসার সামনে পুকুর। আর সবাই শহরের মানুষ, সেভাবে পুকুর এগুলো দেখেনি আর কি। বাসার সামনে এরকম পুকুর টুকুর দেখে আসলে ওরা খুশি হয়ে গেছে। আসলে ওরা ওগুলো দেখার জন্য সামনে এগিয়ে যাওয়ার সময় আর কি রোদ ভীষণ, এই কারণে আর কি গেল না যে বিকেলে আমরা দেখব। এই বলে সবাই আবার বাসার মধ্যে ঢুকলো। বাসায় আসার পরই তারা আসলে ঢাকা থেকে এসেছে, নাস্তা করবে না, সরাসরি ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে। তো তাদেরকে ভাত দিলাম আর কি, ভাত খেতে দিয়ে দিয়েছি, ভাত বিরিয়ানি মাংস যা কিছু করতে হয় আর কি। তবে সবাই মিলে খাওয়া দাওয়া করা যায়নি, পরে আর একবার আমরা সবাই মিলে বসেছিলাম, আমার বড় আব্বু বড় আম্মু আর কি সবার দাওয়া ছিল। এরপর এভাবে খাওয়া দাওয়া শেষ করার পর আমার আপুরা সবাই আর কি যাবে আমার আর একটা চাচার বাসায়। সেখানে গিয়েই আসলে ওরা রেস্ট করবে। আমাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওরা চলে গেল। এরপর আর কি আমি এসে গ্লাস বাটি চামিচ এগুলো পরিষ্কার করছি। আর বাহিরে আমার আম্মু বড় বড় জিনিস বলতে আসলে থালা যা কিছু ভরেছে, গামলা বাটি, সেগুলো পরিষ্কার করতেছে। মা মেয়ে মিলেই আর কি এগুলো একটু করতেছি, কারণ আমার আম্মুর একটু হেল্প হবে জন্যই। সেগুলো কাজ শেষ করে এসেই দেখতেছি আমার চাচাতো বোন ভাই সবাই বসে আছে। ওদের সঙ্গে বসে আমিও একটু আড্ডা দিলাম, আচার খাচ্ছে সবাই, আমিও একটু আচার খেলাম। এরকম গল্প করতে করতে আমাদের প্ল্যান হয়ে গেল আমরা ঘুরতে যাব। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেলে আর কি। সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে, আসলে কোনো প্রোগ্রাম নেই যে কোথায় যাব, সেরকম কোনো প্ল্যান নেই। ঘোরাঘুরি করব, আনন্দ করব সবাই মিলে একসঙ্গে। আসলে গাড়িতে উঠলে তো আর ওরকম আনন্দ করা হয় না, জার্নি করে তো সব সময় বেড়ানো হয়, কিন্তু পায়ে হেঁটে বাবার বাসার আশপাশটা ঘুরবো, এটা মানে খুবই আনন্দের। তো সবাই মিলে রাস্তায় হাঁটতেছি আর কি, হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে ভাবলাম আমরা আমাদের আর কি স্কুলেই যাই। তো এরপর স্কুলের রাস্তা ধরে আমরা সেই রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম স্কুলে, অবশেষে চলে আসলাম। স্কুলের সামনে আমাদের এই বিশাল বাগান, সারিতে সারিতে গাছগুলো দাঁড়িয়ে আছে। গাছগুলো ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে ছিল, শুধু সময়ের তালে তালে আমরাই চলে গিয়েছি আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো ভুলে এখন বর্তমানে সংসার জীবনে। তো যাই হোক, আমাদের বাচ্চা কাচ্চা আমার স্কুল দেখে আসলে ভীষণ খুশি, ভীষণ মানে আনন্দ করতেছে যে এটা আমার আম্মুর স্কুল। তো তারা আসলে দৌড়াদৌড়ি করতেছে। এরপর আমরা আনন্দ করে সেখান থেকে ঘুরে এসেই দেখি বাড়িতে খুব বড় একটা বিপদ। তো বিপদ দেখে তো ভীষণই আমাদেরও ভয় লাগতেছে, গরুর গর্জন। তো বাহিরে যেতেই দেখি আসলে দরজা জানলা সব বন্ধ করে আমার আম্মু ভিতরে আছে। সেখানে আসলে বাইরে গরু, বিশাল একটা আমার আম্মুর গরু আছে, সেটা মানে দড়ি ছিঁড়ে একেবারে রসা ছিঁড়ে এসে পুরা বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। সে কোনোভাবেই শান্ত হচ্ছে না। এখানে এসেই গেটের সামনে এসে একটু শান্ত হচ্ছে আমার আম্মুর গলার সাউন্ড শুনে। আর এখানে আমের গাছ আছে জন্য এই যে পাতাগুলো পড়ে আছে, এই পাতাগুলো খাওয়ার জন্য একটু হলেও শান্ত হয়েছে। তো এরপর আসলে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, যার কারণে আবার আমার আব্বুর কাছে ফোন দিয়ে আমার আব্বুকে খবর দেওয়া হলো। আমার আব্বু আসা পর্যন্ত গরু তুলকালাম বাঁধিয়ে দিয়েছে, বাড়িতে ছোটাছুটি দৌড়াদৌড়ি পাশ ওপাশ, আসলে কোনো সময় স্থির থাকতেছে না। 2 বছর যাবত এই গরু কেনার পর থেকে বাঁধা ছিল, এই প্রথম গরু আসলে একেবারে দড়ি ছিঁড়ে গেছে। আর জানেনই তো নিশ্চয় যে বাঁধা গরু ছাড়া পড়লে যা হয় সেই অবস্থা। তো অবশেষে আমার আব্বুরা এসে গরুকে আটকালো, খুব মানে সাহসের সঙ্গে, মানে ভয় মনের মধ্যে থাকলেও আসলে লাঠি টাঠি দেখায় তাকে শান্ত করলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব